ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, এই মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তখন তারা সাক্ষী দেবে আপনার সামনে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। হে রাসূল, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ। কোন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষী দিচ্ছে এরা সবগুলো মুনাফিক। এরা সবগুলো কি? এরা সবগুলো মুনাফিক। তাহলে আল্লাহর সাক্ষীর গুরুত্ব বেশি না মুনাফিকের সাক্ষীর গুরুত্ব বেশি? কথা বলেন। আল্লাহর সাক্ষীর গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুনাফিকরা যখন তোমার কাছে আসবে তখন তারা বলবে যে আমরা সাক্ষী দিচ্ছি হে নবী আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন, আমি ভালো করেই জানি তুমি আমার রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। এই কথা যারা বলতেছে ওরা মুনাফিক। ওরা কি? দেখবেন আমার দেশে এরকমের মুনাফিক আছে, তাদেরকে বলা হয় যখন আমাদের কাছে বসে, আলেম উলামার কাছে বসে, তখন বলবে যে আমরা কোরআন মানি, হাদিস মানি, আমরা কোরআনের পথে চলবো, রাসূলের আদর্শে আমরা আদর্শিত হব, আমরা নামাজ পড়বো। কিন্তু যখনই আমাদের কাছ থেকে তারা চলে যায় তখন তারা মদ গেলে 5 স্টার হোটেলে নারী নিয়ে ঘুরে বেড়ায়। কথা বল না কেন? তারা মুখে যেটা বলে তারা অন্তরে সেটা পোষণ করে না। মনে করেন যে আমাদের অনেক দোষ, কিন্তু রসুলের চরিত্র সম্পর্কে সার্টিফাই করেছে কে? আল্লাহ। সেই নবীর যারা বিরোধিতা করেছে তাদের স্বার্থ কি ছিল একটু আপনারা জানতে চান না? মদিনার মুনাফিকদের মুনাফিকি আচরণ কেন? পবিত্র মদিনা নগরীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আগমন করেন নাই। মদিনাতে বড় দুইটা গোত্র, আউস এবং খাজরাজ। এই দুইটা গোত্র 40 বছর পর্যন্ত তারা যুদ্ধ করেছে শুধুমাত্র একটা উটের কারণে। কয়টা উট? কয় বছর? 40 বছর। তাহলে এই 40 বছর তারা এক জায়গা হতে পারে নাই, এক জায়গা তারা বসতে পারে নাই, 40 বছর যুদ্ধ করেছে। কেমন জাতি চিন্তা করেন। কিন্তু তারা এক জায়গা বসেছিল একটা কারণে। খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ বিন উবাইকে তারা মদিনার প্রেসিডেন্ট বানাবে এই সিদ্ধান্ত নিল এবং আব্দুল্লাহ বিন উবার জন্য তারা সোনার মুকুট বানালো। তারা যেদিন আব্দুল্লাহ বিন উবাইকে সোনার মুকুট পরাবেন তার কয়েকদিন আগে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন। নবীর আগমনে আউস এবং খাজরাজের ৭৫ জন নেতা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন উবাই দেখল এইভাবে দলে দলে মানুষ যদি কালিমার পতাকা তলে চলে যায় তাহলে আমার নেতাগিরি থাকবে না। তার মনে চাচ্ছিল না সে কালিমা পড়ুক, তারপরেও শুধু নেতাগিরি টিকানোর জন্য সে কালিমা পড়েছে। কিন্তু তার মনের ভিতরে একটা রাগ রয়ে গেল, ক্ষোভ রয়ে গেল, মুহাম্মাদের কারণে আমি সোনার মুকুট পরতে পারলাম না। শুনতেছেন? মুহাম্মাদের কারণে আমি সোনার মুকুট পরতে পারলাম না, তার কারণে আমি মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না। এই যে তার অন্তর জ্বালা
যে আব্দুল্লাহর বেটার কারণে আমি মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না, আমি মদিনার রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলাম না, এই একটা কারণে সে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর নবীর বিরোধিতা করেছে। আমার দেশে যারা কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, এরাও ঠিক একটা কারণে করে, শুধু ক্ষমতার লোভে, চেয়ারের লোভে। কতক্ষণ ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এরা আলেমদের সহ্য করতে পারে না। যখনই আলেমেরা বলে আমরা ক্ষমতায় যেতে চাই, রাষ্ট্র ক্ষমতায়, মসজিদের ইমামকে ভালোবাসে, দাওয়াত করে খাওয়ায়, মাদ্রাসার হুজুরকে দান সৎকা করে, এত ভালোবাসে আপনার এলাকার একজন আলেমকে, কিন্তু তারা ওই মসজিদের সভাপতি ওই আলেমের বানাতে চায় না। ওই আলেমই তো ছিল ওই এলাকায় মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতম লোক, ঠিক কিনা? কিন্তু তারে কখনোই ওই মসজিদের, আপনি আপনার এলাকায় একটু খুঁজে দেখেন তো, কয়জন আলেমেরে আপনারা মসজিদের সভাপতি বানাইছেন? বলেন, কয়জন আলেমকে আপনি মেম্বার বানাইছেন? আমারে বলেন, বলেন। আরো বলে যে হুজুররা রাজনীতি করতে পারবে না। হুজুরদের কাজ কি? হুজুরদের কাজ হচ্ছে মসজিদ, মাদ্রাসা আর গোরস্থান। হুজুররা সারা জীবন আমাদের কাছ থেকে হাত পেতে টাকা নেবে আর আমরা তাদের দান করব, এই টেন্ডেন্সি তাদের ব্রেনে। বিশ্বনবী হুজুর ছিলেন না? কথা কয় না? হুজুর ছিলেন না? তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? আবু বকর ছিলেন না? হযরত উমর ছিলেন না? উসমান ছিলেন না? তাহলে দুর্নীতি ঢুকেছে কোথায়? এবং এই আলোচনা শুনলেও অনেকের গায়ের মধ্যে জ্বালা ধরে। তাহলে কি আলোচনা করতে হবে? মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। ওয়াস খুব খুশি।